হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল ৫টা বাজে। আমরা ৪টে উঠে ঝটপট রেডি হয়ে নিয়েছি। ৫টার সময় আমরা বেরিয়ে পড়েছি। ৫টা না, সরি, ৪:45 নাগাদ বেরিয়ে পড়েছি। দেখো আমরা রেডি হয়ে নিয়েছি একবারে, কারণ পুরো দিনের ড্রেস চেঞ্জ করতে পারবো না আর কোথাও। তো ঘর থেকে একদম মেকআপ শেকআপ করে রেডি হয়ে বেরিয়েছি। বাইরে থেকে লক করে দিয়েছি, কারণ বাড়িওয়ালারা তো কেউ ওঠেনি অত ভোরবেলায়। পুরো রাস্তাঘাট সব শুনশান, কেউ ওঠেনি। তো আমরা লক করে বেরিয়ে পড়েছি। এখন আমরা নেব প্রথমে অটো স্টেশনে যাওয়ার জন্য। আমরা ট্রেনে করে যাব মাইসুর। তো আমরা অটো নিয়েছি স্টেশন পর্যন্ত, তারপরে সেখান থেকে আমরা যাব এই যে বেঙ্গালুরু স্টেশন। অত রাত্রেবেলা, মানে ভোর রাত, কি পরিমাণে ভিড় দেখো। এখন যার যখন ট্রেন সে তো তখন যাবে। এই সাংঘাতিক ভিড় ছিল, আর ওই দিন সানডে ছিল না, যার জন্য হয়তো এত ভিড় ছিল। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এবার আমাদের ট্রেন আসবে 6:45 নাগাদ আমাদের ট্রেন ছিল। তো আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। তো আমরা ট্রেন আসলো, আমরা উঠে পড়লাম। সকাল হয়ে গেছিলো, প্রায় ভোর হয়ে গেছিলো। আমরা রিজার্ভেশন করে নিয়েছিলাম। রিজার্ভেশন করে নেওয়াই ভালো, বাকি না করলেও সিট পাওয়া যায়, ফাঁকাই থাকে ট্রেন, মানে বসে যাওয়া যাবে। বাকি আমরা সিট বুক করেছিলাম, তো আমরা শুয়ে শুয়েই যেতে পেরেছি। তো আমার তো যাওয়ার সময় একটুও ঘুম হয়নি, কারণ আমার সিটে আরও দুজন বসেছিলেন পরে এসে। আর মেয়ে আর মেয়ের বাবা উপরে দুটো সিটে ওরা শুয়ে শুয়েই গেছিলো। তো দেখো এই যে মাইসুর স্টেশন, এটা নেমে গেছি আমরা। 8টা কততে যেন আমরা নেমেছিলাম। 2 ঘন্টারই জার্নি, বেশি দূর না। তারপর ওখানে না এরকম রেলওয়ে রুম আছে, যারা তোমাদের গাড়ি বা ঘরের জন্য বলবে। তো ওখান থেকে গাড়ি বুক করলে পরে 2,500-2,300 টাকা চাচ্ছিল। তো আমরা গাড়ি বুক করব না, আমরা স্কুটি নিয়ে ঘুরবো নিজেদের ইচ্ছা মতন। ওই জন্য না আমরা একজনের সঙ্গে কন্ট্যাক্ট করে তার ওখানে এসছি। তার অ্যাড্রেসে এখানে রেন্ট পাওয়া যাবে, স্কুটি বাইক এগুলো রেন্ট পাওয়া যাবে। এরকম অনলাইনে অনেক অ্যাপ আছে যেখান থেকে তোমরা এরকম বুক করতে পারো। তো সকাল সকাল না এলে ওখানে আবার পাওয়া যাবে না, কারণ কি তাড়াতাড়ি ওই দিন সানডে ছিল, আর 9টার মধ্যে সব বুক হয়ে গেছিলো। আমাদের আসতে একটু লেট হলো। তো আমরা প্রথম যেখানে গেছিলাম সেখানে আমরা রেন্টটা পাইনি। পরে আমরা আরেকজনের সঙ্গে কথা বলে সেখানে এসছিলাম। তো সেখান থেকে আমরা একটা স্কুটি পেলাম। স্কুটি 500 টাকা ভাড়া নেবে, আর তোমার 100 টাকার তেল ভরলেই এনাফ, বেশি লাগে না, সব কিছু কাছাকাছি। তো প্রথমে আমরা দেখো এখানে এসেছি চার্চে। চার্চটা কি সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর আমার লাগলো ওয়েদার, দারুণ। রোদ ছিল, বাট তোমার ঘাম হবে না, কষ্ট হবে না, ঘুরতে কোনো কষ্ট হবে না, খুব আরামেই ঘোরা যাবে। মানে তুমি যদি ক্যাব না করছো তো কোনো প্রবলেম নেই। তুমি স্কুটিতে যে তোমার রোদ লাগবে, কষ্ট হবে, সেরকম কিছু না। তো যাই হোক, চার্চে ঢোকার জন্য প্রথমে জুতোটা খুলে নিতে হবে। চার্চে পার্কিংয়েরও কোনো অসুবিধা নেই, আমরা স্কুটি চার্চের ভেতরেই পার্ক করেছিলাম। কারের পার্কিংটা আমি বলতে পারবো না কোথায়। আর ওই দিন আমার মেয়ের দাঁত নড়া শুরু হয়েছিল, ফার্স্ট টাইম দাঁত নড়া শুরু হয়েছিল। তো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড ছিল, আর ওর সঙ্গে সঙ্গে আমিও। যাই হোক, এই যে দেখো চার্চের শাল নাম সব কিছু তুলে নিয়ে এসেছি। চার্চের ভেতরে ফটো অ্যালাউ না, আর আমার চুরি চুরি করে ভিডিও বানাতে একদম পছন্দ হয় না। তো ওই জন্য ভেতরটা ঘুরে খানিকক্ষণ বসে এবার আমরা ওখান থেকে চার্চের থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো সেটা হলো মাইসুর প্যালেস। এটা হলো মাইসুর প্যালেস, বাইরে থেকে রাস্তা থেকে তুলেছিলাম এটা। তারপরে তোমার দেখো এখান থেকে না উটি যেতে পারলে খুব ভালো হতো। 160 কিলোমিটারই ছিল, বেশি দূর ছিল না। বাট বরের ছুটি নেই পরের দিন, তাই আমাদের যাওয়া হলো না। তো দেখো এই যে গেটের ওখান থেকে টিকিট পাওয়া যাবে, 100 টাকার টিকিট প্যালেসে ঢোকার জন্য। তো এত ভিড় ছিল না ওই দিন, কি বলবো, ভীষণ ভিড় ছিল। তো আমরা 100 টাকার টিকিট ঢুকলাম ভেতরে। ভেতরে ঢুকেই দেখো রাইট সাইডে না রোজ গার্ডেন আছে, খুব সুন্দর গার্ডেন। আর প্যালেসটাও খুবই সুন্দর। ভেতরে ঢুকলে পরে সময় যে কোথা থেকে বেরিয়ে যাবে দেখতে দেখতে পা আমার তো কোমর ব্যথা হয়ে যায়, বাপরে এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না। এই যে দেখো রোজ গার্ডেনটা, কাছের থেকে জুম করে আর তোলা হয়নি, কারণ আমি ভাবলাম আমরা সব কিছু একদিনে কভার করবো করে একটু তাড়াহুড়োই করছিলাম। তো আমরা হেঁটে হেঁটে প্রথমে যাব জুতো যেখানে খুলতে হবে সেখানে। এখানে দেখো প্রথমে জুতো খুলতে হবে, এখানে কাউন্টারে স্লিপ দেবে ওরা, তারপরে পয়সা নেবে আর একটা থ্যালা দিয়ে দেবে, সেখানে জুতো খুলে তারপরে তোমাদের এন্ট্রি করতে দেবে। তো এই যে এন্ট্রিতে এরকম একটু লাইন দিয়ে চেক করে নেবে টিকিটটা, তারপরে তোমরা ঘুরতে থাকো যে যার মতন। সমস্ত কিছু রাজাদের সময়ে যত কিছু ওদের ইউজের
তারপরে ওগুলো সব রাখা আছে, শোপিস অনেক কিছু আছে ভেতরে। সব কিছু দেখতে গেলে আরও বেশি সময় লাগে, তো একটু দূর থেকে সব কিছু দেখে নিলাম। কারুকার্য আমার তো এই সমস্ত দেখতে এত ভালো লাগে, মানে নড়তেই ইচ্ছা করে না আমার এসব জায়গা থেকে। তো যেহেতু সময় কম, আরও অন্য জায়গায়ও যেতে হবে, সেই জন্য একটু শর্টকাটে ঘোরার চেষ্টা করছিলাম, বাট হয় না। এই ফটো তোলা, ভিডিও করা, এসব করতে করতে প্রচুর সময় লেগে যায়। তারপরে ভিড় থাকে, কেউ ফটো তুলছে সেখান থেকে সে সরবে, তারপরে তোমার নাম্বার আসবে, তুমি তারপরে ফটো তুলবে, এইসবগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো দেখছো কারুকার্য কি সাংঘাতিক সুন্দর না? আমার তো এইসব জায়গা ভীষণ ভালো লাগে। এইগুলো সব ডাক চিঠি যে দিত আগে যেভাবে, সেই সব জিনিসগুলো রাখা আছে। আর তার মধ্যে আমার মেয়ের কোনো জায়গা লাগে না বসার জন্য, গড়াগড়ি করার জন্য, বদমাইশি করার জন্য। যেখানে সেখানেই উনি শুরু হয়ে যান ওনার। আর দাঁত নিয়ে পুরো দিন বসেছিল, যেহেতু প্রথম দাঁত নড়ছে, সারা দিন দাঁতে হাত, আর কোথাও কিচ্ছু না ওনার। তো দেখো ভেতরের দিকে এরকম দেখতে, এই জায়গাটাও খুব সুন্দর। মানে রিয়েলে যেরকম ভালো লাগে না, সেরকম হয়তো ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারি না। আর এটা দেখো মিররটা পুরো সিলভারের, খুব সুন্দর মিররটা। আর এগুলো সব সিলভারের চেয়ার, সিলভারের। তারপরে হাতির দাঁতের এই যে ফ্রেম করা, এটা একটা মিরর এরকম ফ্রেম করা। আর দেওয়ালে দেখো এরকম বড় বড় পেন্টিং লাগানো। এগুলো সব ক্যানভাসের ওপরে পেন্টিংগুলো করা, সব ওই সময়ের আর কি, সব পেন্টিং করে করে রেখেছে কীরকম কি হতো, তো সেগুলো একটু ক্যাপচার করেছি। আমার তো সমস্ত কিছু রেখে দিতে ইচ্ছা করে যা যা দেখলাম, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আমি জানি, তা সত্ত্বেও আমি বানিয়েছি যে কি কি দেখলাম তোমাদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করব কি কি আছে। তোমরা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে ঘুরে এসো। প্যালেসে তো খুবই ভালো লাগবে, চার্চটাও আমার খুব ভালো লেগেছে। তো সমস্ত কিছু তোমাদের ভালো লাগবে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিজের থেকে যখন সামনে থেকে দেখবে তখন আরও বেশি ভালো লাগবে। আর দেখো খরচা তো খুব বেশি না, প্যালেসের দেখো 100 টাকারই টিকিট, খুব বেশি না। হ্যাঁ, তবে যাতায়াত ভাড়া, এখান থেকে যাওয়া আসা, যে যেখান থেকে যাচ্ছ সেই ভাড়াগুলো ওগুলো তো লাগবেই। এটা দেখো দরবার, যেখানে ওই যে পর্দা দেখতে পাচ্ছ উপরে, যেটা মহিলারা আগেকার দিনে মহিলারা পর্দার আড়াল থেকে দেখতো, তো সেই পর্দা সমস্ত কিছু আছে এখনও। আর নিচে রাজা বসতেন তার মন্ত্রীদের নিয়ে, সেই সমস্ত কিছু সুন্দরভাবে পরিপাটি করে এখনও গোছানো। এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আমার ঐতিহাসিক জিনিস, ঐতিহাসিক প্লেস দেখতে যেতে আমার খুবই ভালো লাগে আর কি। তো সবার চয়েস আলাদা, আমার এগুলো খুব ভালো লাগে, তাই আমি সুন্দরভাবে বেশ পরিপাটি করে ভিডিওগুলো সব বানিয়েছি। তারপর একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে একটু ছোটও করে নিয়েছি, নাহলে তো ভিডিও আরও বেশি লম্বা হয়ে যাবে। যাই হোক, এই যে রানীর দরবার, এটা দেখো কি সুন্দর, দারুণ সুন্দর। তো এখন আমরা প্যালেস থেকে বেরিয়ে যাব, মোটামুটি সব ঘোরা হয়ে গেছে ভেতরটা। এটা বাইরের ওয়েদারটা দেখছো কি সাংঘাতিক সুন্দর ওয়েদার, আর বাইরে থেকে প্যালেসটা এরকম দেখাচ্ছে। প্যালেসের পরে এবার আমরা যাব, মন্দির আছে একটা, তো মন্দিরের দিকে রওনা দেব। তো একটু আখের রস খেয়ে নেওয়া যাক। এবার দেখো মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি। তোমরা যদি স্কুটি নিয়ে যাচ্ছ না, নিজের স্কুটি, ভাড়াটাও তোমাদের কম পড়বে, আর ইচ্ছে মতন ঘোরা যাবে। তবে হ্যাঁ, যদি কেউ চালাতে না পারছো তো বেকার রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এখানে ট্রাফিকের ব্যবস্থাটা আমার আগেও বলেছি আমার ঠিক পছন্দ না, যে যেখান থেকে পারে ঢুকিয়ে দেয়। তো এই হলো মন্দির, আমরা মন্দিরে তো পৌঁছে গেছি। মন্দিরে এবার দর্শন করে আরও দুটো জায়গা আছে, স্যান্ড মিউজিয়াম, জু আছে, সেটা দর্শন করব। তো মন্দিরে প্রচণ্ড বাদরের জন্য ভিডিও করা ভীষণ চাপের হয়ে গেছিলো, একটু একটু করে করেছি লুকিয়ে লুকিয়ে। তো দেখো মন্দিরে ফ্রি লাইনে লাগতে যেও না, যদি ভিড় থাকে তো টিকিট কেটে নিও। আর অবশ্যই 100 টাকার টিকিটটা কেটো, কারণ 30 টাকার টিকিটেও প্রচুর লাইন, ভেতরে বাইরে থেকে বোঝা যায় না, বাট ভেতরে প্রচুর লাইন থাকে। তো আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম 30 টাকার লাইনে। তো তারপরে দর্শন পেয়েছিলাম। ভেতরে ভিডিও অ্যালাউ না, আর ভেতরেও লাইনের ভেতরেও বাদরগুলো ঢুকে যাচ্ছিলো। ফুল যে পদ্ম ফুল আছে পুজোর থালিতে, সেই পদ্ম ফুলে টানাটানি করছিল, ভীষণ উৎপাত করছিল। তারপরে আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো দেখো ওয়েদারটা দেখছো কি সাংঘাতিক। পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা নেই, এখানে তো পার্কিংয়ের ভীষণ ভালো ব্যবস্থা আছে। আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি, স্কুটি নেব আর এখান থেকে বেরিয়ে পড়ব। তো আমি যেই কারণে মাইসোর আসার জন্য পাগল হয়েছিলাম, শাড়ি, মাইসোর সিল্ক, এবার আমি সেখানে যাব। আমি হাজব্যান্ডকে বলেছি আর কোথাও যাওয়ার আগে আমাকে আগে শাড়ির ওখানে নিয়ে চলো।
তো দেখো এখানে আরেকটা জায়গা আছে ওপরে, ওপর থেকে শহরটাকে কেমন দেখায়, সাংঘাতিক দেখায়। এখানে বাইনোকুলার দিয়ে না 20 টাকা করে টিকিট নেবে, আর তোমাদের 2 মিনিট করে এখানে দেখতে দেবে, আর খুব কাছে লাগবে, যেরকম বাইনোকুলার দিয়ে প্যালেস চার্চ সব একদম মনে হচ্ছিল যেন ছোঁয়া যাবে, এত কাছে লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম শাড়ির দোকানে। বাস আমি শান্তি এখানে এসে আমার, কারণ আমার উদ্দেশ্য পূরণ হবে এবার, আমি শাড়ি নেব। ভেতরে আমি ভিডিও বানাইনি, তুষার একটু বানিয়েছিল, সেটার ক্লিপ আছে, বাকি ভেতরে আমি শাড়ি কিনতেই ব্যস্ত ছিলাম। তারপরে একটু মেশিনটার ভিডিওটা বানালাম যে কোন মেশিনে শাড়িগুলো বানানো হয়। যাই হোক, এখান থেকে ভেবেছিলাম বেরিয়ে স্যান্ড মিউজিয়ামে যাব, বাট শুনলাম ওটা নাকি 5:30টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের ওটা আর দেখা হয়নি। 5:30 খুব তাড়াতাড়ি সময় হয়, ওই সময় না 7টা বেজেছিল, 7টা কি 7:30। তো বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা চলে আসলাম স্কুটি দিতে। আমরা রিস্ক নিলাম না কোথাও যাওয়ার, যদি আমাদের ট্রেন মিস হয়ে যায়। তো আমরা প্রথমে স্কুটি হ্যান্ড ওভার করলাম, করার পরে তারপরে আমরা একটা অটো বুক করে স্টেশনে আসলাম। স্টেশনে পৌঁছে তারপরে আমাদের 9টার ট্রেন ছিল, তো আমরা 8:30টার সময় স্টেশনে পৌঁছে গেছিলাম। এবার ওখান থেকে আমরা কিছু খাবার প্যাক করব, কারণ আমার তখন খিদা পায়নি, তো জন্য আমি ভাবলাম খাবার প্যাক করে নিই। খাবার প্যাক করে আমি ট্রেনে বসে খেয়ে নেবো। আর হাজব্যান্ডের খিদা পাচ্ছিল, তো ও এরকম সরকারি রেলের থেকে যেই কাউন্টারগুলো আছে ওখান থেকে ও পোলাও খেয়ে নিয়েছিল। এখানে একটু দাম কম হয়, এখানে খাবারের খুব বেশি দাম নয়, যদিও সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যাবে ম্যাক্সিমাম, তো খাবারের দাম ঠিকঠাকই আছে, খুব বেশি না। তো আমার হাজব্যান্ড এই যে পোলাও নিয়েছিল 70 টাকা প্লেট, এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস জল এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ট্রেন দাঁড়িয়েছে, এবার ট্রেনে উঠলেই তো খেয়েই আমি বাস ঘুম, আর রাত্রেবেলা ভিডিও বানানো কিছু থাকেও না। তো যাই হোক 2 ঘন্টার মধ্যে দেখো ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেছি। উঠে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করার হিম্মতই ছিল না, তো ঘুমের থেকে উঠেই দেখলাম স্টেশনে এসে গেছি, যে ব্যাঙ্গালোর স্টেশন। এবার এখান থেকে বাস বাড়ি যাব, বাড়ি যাওয়ার তাড়া, ভীষণ টায়ার্ড। এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ক্যাব আসার জন্য, কারণ ক্যাব বুক করতে হবে। এবারে ক্যাব আসবে, ক্যাবে করে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুম। তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, নেক্সট ব্লগ দেখতে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বিলকুল ভুলো না। সবাই সুস্থ সবল থেকো, আজকের মতন টাটা।